নাতিটিউর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তো প্রতি বছরের মতো এবারেও তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টের ক্লাস এই চ্যানেল থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত তার প্রথম একটা ভিডিও। তো আজকের এই ভিডিওটা কোনো সাবজেক্টের ক্লাস নয়, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সেমিস্টারের একটা ওভারভিউ এই ভিডিওতে দেয়া হবে। অর্থাৎ তোমাদের সিলেবাসে কি আছে, তোমাদের কোন সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের ইন্টারনাল এক্সাম, তোমাদের এক্সটার্নাল বা সেমিস্টার এক্সাম ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হবে। তাছাড়াও এই চ্যানেল থেকে তোমরা কিভাবে সম্পূর্ণ ক্লাস বা সম্পূর্ণ ভিডিও ক্লাসগুলো পাবে, কি পিডিএফ তোমরা পাবে, সবই কিন্তু ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রথমত আমরা দেখে নিই তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি সাবজেক্ট আছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে সেমিস্টার 1 কমন টু অল ব্রাঞ্চেস, অর্থাৎ প্রত্যেক ব্রাঞ্চের জন্য কিন্তু একই সিলেবাস। ঠিক আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিএসটি যে ব্রাঞ্চেরই হও না কেন সবার জন্য একই সিলেবাস। এমনকি প্রত্যেক কলেজের একই সিলেবাস, বা গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিক সবার ক্ষেত্রে কিন্তু একই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের সাবজেক্টগুলো কি আছে এখানে। তো এখানে প্রথমে খেয়াল করো যে প্রথম যে 4টে সাবজেক্ট এখানে আছে, অর্থাৎ এই যে 4টে সাবজেক্ট তোমরা এখানে দেখছো, এই 4টে সাবজেক্ট হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, থিওরিটিক্যাল সাবজেক্ট মানে হচ্ছে কি এই সাবজেক্টগুলো তোমাদের এন্ড সেমিস্টারে লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে। যেভাবে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যেভাবে লিখিত পরীক্ষা দিয়েছো সেরকমভাবেই পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই 4টে সাবজেক্ট কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এবার এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদের দেখতে পারো সেটা হচ্ছে যে ক্রেডিটস বলে একটা সেকশন আছে। দেখো প্রথম 3টে সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 করে। যে সাবজেক্টের ক্রেডিট যত বেশি সেই সাবজেক্টটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ। তারপর কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে 2 এবং বাকি যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেগুলোর ক্ষেত্রে আরও কম। এবং এদের যে মার্ক সেটা হচ্ছে কত, 100 করে। তো এই 100 মার্কের মধ্যে 60 মার্ক তোমাদের এন্ড সেমিস্টারে লিখিত এক্সাম হয়, আর বাকি 40 মার্ক ইন্টারনাল বিভিন্ন এক্সাম আছে, সেটা পরে আমি বিস্তারিত আলোচনা করছি। তো এই হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এবার প্র্যাকটিক্যাল সাবজেক্টের ব্যাপারগুলো একটু দেখো। তো এখানে প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে প্রথমে তোমরা যেটা দেখছো যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বা যেটাকে আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হতো। তো এক্ষেত্রে যেটা করতে হয়, তোমাদের কলেজে যে সমস্ত ড্রয়িং করানো হয় বা যে ড্রয়িং শিট তোমাদের রেডি করতে হয় তার উপর ভিত্তি করেই তোমরা নাম্বার পাবে। এগুলোর ক্ষেত্রে কোনো এন্ড সেমিস্টারে কোনো রিটেন কোনো এক্সাম হয় না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, বিভিন্ন রকম ওয়ার্কশপ আছে, অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব আছে, স্পোর্টস অ্যান্ড যোগা এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এর ল্যাব আছে। ঠিক আছে, তো এই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে মেনলি কলেজে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে সেগুলো করতে হবে। সেই ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার আছে। তারপর ক্লাসে যে সমস্ত অ্যাসাইনমেন্ট দেবে বা যে রিপোর্ট খাতা তৈরি করতে হয়, তোমরা স্কুলে যেমন প্রজেক্ট খাতা বানিয়েছিলে সেরকমভাবেই প্র্যাকটিক্যাল খাতা বানাতে হয়, তার উপর ভিত্তি করে তোমরা এই 100 এর মধ্যে নাম্বার পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সাবজেক্ট এবং নাম্বারের ব্যাপার। এরপরে তোমাদের সিলেবাসে কি আছে দেখো। প্রথমত এখানে ডিটেল সিলেবাস আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1-এর। ঠিক আছে, অর্থাৎ ম্যাথের যে ডিটেল সিলেবাস সেটা এখানে দেওয়া হয়েছে। তো এর ডিটেল সিলেবাসে ডিটেলস তো আর ডিসকাশন করাটা এখানে সম্ভব নয়। প্রথমত অ্যালজেব্রা বা বীজগণিতের মধ্যে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে লগারিদম। ঠিক আছে, লগারিদমের মধ্যে বিভিন্ন পার্ট আছে। তারপর কমপ্লেক্স নাম্বার, এটাকে বাংলায় বলা হয় জটিল রাশি। ঠিক আছে, তারপর কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, এটা মাধ্যমিকেও তোমরা করেছো এই চ্যাপ্টারটা। তারপর বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য বলা হয় বাংলায়। এরপর আছে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত, এবং এরপরে আছে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। ঠিক আছে, আমি শুধু বাংলাতেও একবার বলে দিচ্ছি নামগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর লিমিট ফাংশন এবং কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তো এই হচ্ছে লাস্ট পার্ট। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস। এরপর এখানে যেটা বলা হচ্ছে এক্সামিনেশন স্কিম, অর্থাৎ তোমাদের কোন প্যাটার্নে এক্সাম হবে বা এক্সামের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা বিস্তারিত বলা হয়েছে। তবে এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে এটা সামান্য পরিবর্তন হয়েছে, এই জন্য নতুন যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে বুঝবে।
তো তোমাদের যে 100 মার্কের যে থিওরিটিক্যাল পেপারগুলোর কথা বলা হলো, তো প্রতিটার ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। তো ভালো করে বুঝবে ব্যাপারটা। প্রথমত 100 মার্কের মধ্যে 40 মার্ক ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর থাকে, ঠিক আছে। ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর 40 মার্ক। তো এই যে 40 মার্ক, এটা যে একটা এক্সাম হয় তা নয়, এর মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে। এর মধ্যে 20 মার্কের লিখিত এক্সাম হয়, দুটো 20 মার্কের ইন্টারনাল এক্সাম হয়, তার মধ্যে যেটা বেশি নাম্বার পাবে সেটা অ্যাড হবে তোমার ফাইনাল যে মার্কশিট সেখানে। আর বাকি যেগুলো থাকছে 10 মার্ক থাকে তোমার অ্যাটেন্ডেন্সের উপর, এবং বাকি 10 মার্ক থাকছে তোমাদের অ্যাসাইনমেন্টের উপর। কলেজের স্যাররা বিভিন্ন সাবজেক্টের যে অ্যাসাইনমেন্টগুলো দেবে তার উপর। তো এরকম করে 40 মার্ক ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টিভিটির উপর থাকছে। আর বাকি যেদিকে থাকছে এদিকে 100-র মধ্যে 60 মার্ক, সেটা হচ্ছে কি এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, ঠিক আছে, বা সেমিস্টার এক্সাম যেটাকে বলা হচ্ছে। তো এই 60 মার্কের যে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন পেপার তোমরা ফাইনালি পাবে, সেখানে মূলত দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে গ্রুপ এ, একটা গ্রুপ বি, ঠিক আছে। গ্রুপ এতে আসলে কি থাকবে, 15টা এমসিকিউ থাকবে। ভালো করে বুঝবে, 15টা এমসিকিউ থাকবে, তার মধ্যে 10টা তোমাকে অ্যাটেম্প করতে হবে, এবং প্রতিটা এমসিকিউয়ের নাম্বার থাকবে 2 করে, যার ফলে কি হচ্ছে 20 মার্ক হচ্ছে গ্রুপ এতে, ঠিক আছে। গ্রুপ এ হচ্ছে কত, 20 মার্কের। এখন প্রতিটা এমসিকিউ হচ্ছে 2 মার্ক, সেই 2 মার্কের মধ্যে 1 মার্ক থাকবে তোমার অ্যান্সার দেওয়ার জন্য, এবিসিডি কোনো একটা অ্যান্সার দেবে, তার জন্য 1 মার্ক যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকো। আর বাকি 1 মার্ক থাকছে এক্সপ্লেনেশন বোঝানোর জন্য, বা বোঝানোর জন্য, বুঝিয়ে লেখার জন্য 1 মার্ক। অর্থাৎ কোনো এমসিকিউ যদি শুধুমাত্র আনসার করো তাহলে 1 মার্ক পাবে, এবং আনসার প্লাস তার এক্সপ্লেনেশন যদি করো তাহলে 1 + 1 2 মার্ক হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এমসিকিউ এর ব্যাপার। এরপর গ্রুপ বিতে আসি। গ্রুপ বিতে টোটাল 9টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 5টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, এবং 5টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন নাম্বার হচ্ছে কত, 8 করে, যার ফলে 5 × 8 = 40, ঠিক আছে। তো তাহলে এখানে 20 এবং 40 টোটাল 60 মার্ক, ঠিক আছে। এখন এই যে 8 মার্কের কোশ্চেন, 5টা 8 নম্বরের প্রশ্ন থাকবে, প্রতিটার নাম্বার হচ্ছে 8 করে। এই 8 নম্বরের কোশ্চেন কিন্তু যে একটা কোশ্চেন যে 8 মার্ক থাকবে এরকম নয়, ঠিক আছে। এটা একটা কোশ্চেনের মধ্যে এরকম ভাগ থাকতে পারে, 4 + 4, দুটো ছোট প্রশ্ন ভাগ করা থাকতে পারে, বা 5 + 3 এরকম থাকতে পারে, 6 + 2 থাকতে পারে, এরকম করে 3 + 3 + 2 এরকম করে থাকতে পারে। তো ম্যাক্সিমাম 4 মার্কের কোশ্চেন সাধারণত আসতে পারে, 5 মার্কের কোশ্চেন খুব কম আসে, ঠিক আছে। তো এই প্যাটার্নে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 100 মার্কের যে থিওরিটিক্যাল পেপার, অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স বা কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল, প্রত্যেকটার ক্ষেত্রে এই সেম প্যাটার্ন, ঠিক আছে। 100 মার্ক, 40 মার্ক ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টিভিটি, তার মধ্যে 20 মার্ক হচ্ছে ইন্টারনাল যে রিটেন এক্সাম, 10 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্স, 10 মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর 60 মার্ক হচ্ছে এন্ড সেমিস্টারের যে থিওরিটিক্যাল এক্সাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে যেটা আছে যে টেক্সট বুকস অ্যান্ড রেফারেন্স, অর্থাৎ এখানে দেখো অনেক বই এর লিস্ট আছে, যে এতগুলো বই যে তোমাদের কিনতে হবে এরকম কিন্তু নয়। এর মধ্যে সব থেকে পপুলার, যেটা সব কলেজে সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে এ সরকার নবপ্রকাশনী, এই বইটা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাস অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গলের যে পলিটেকনিক সেই সিলেবাস অনুযায়ী লিখিত, অনেক প্রিভিয়াস পেপার থাকে এর মধ্যে। তো এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বই। তো বইয়ের ব্যাপারে যে ব্যাপার, বইয়ের বিভিন্ন পিডিএফ, ঠিক আছে, এ সরকারের এই বইটা, বা ফিজিক্সের, কেমিস্ট্রি, তারপর এমএক্স ম্যাট্রিক্স, তো প্রত্যেকটা বইয়ের পিডিএফ তোমরা আমার কাছে পাবে, ঠিক আছে। তার জন্য তোমাকে সামান্য পেমেন্ট করতে হবে, ঠিক আছে, মাত্র 30 টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা বইয়ের জন্য। যদি তোমরা পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং সেখানে অবশ্যই তোমরা জেনে নিতে পারবে যে কোন রাইটারের বই। অবশ্যই এ সরকার বইটাও আছে, আর অন্যান্য বইয়ের রাইটারগুলোও জেনে নিতে পারবে আগে। তো যদি নেওয়ার থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এরপর দেখো অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সের যে সিলেবাস সেটা, ঠিক আছে। তো ডিটেল সিলেবাস তো আলোচনা করা সম্ভব না, আমি চ্যাপ্টারগুলো একটু বলে দিচ্ছি, প্লাস বাংলাতে একটু বলে দিচ্ছি। যেমন প্রথমে আছে ফিজিক্যাল ওয়ার্ড, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট,
ভৌত রাশি বা তার একক সম্পর্কে যে চ্যাপ্টারটা হয়, মাধ্যমিকেও তোমরা পড়েছ। তারপর ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। তারপর ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, কার্য, ক্ষমতা ও শক্তি। তারপর রোটেশনাল মোশন বা যেটাকে বাংলায় বলা হয় ঘূর্ণন গতি। তারপর এখানে প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের ধর্ম। তারপর আছে হিট অ্যান্ড থার্মোমেট্রি। ঠিক আছে, তো এই সমস্ত চ্যাপ্টার তোমাদের ফিজিক্সে আছে। ঠিক আছে, এরপর তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি সিলেবাসে কী কী চ্যাপ্টার আছে একটু আমি বলে দিই বাংলাতে। তো এখানে দেখো কী বলা আছে, ইউনিট 1-এ আছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন, কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। তারপর সলিউশন বা দ্রবণ, এই চ্যাপ্টারটা আছে। তারপর আছে ওয়াটার বা জল চ্যাপ্টার আছে। তারপরে যেটা আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপর একটা চ্যাপ্টার। তারপর কেমিস্ট্রি অফ ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস। তারপর আছে ইলেকট্রোকেমিস্ট্রি। ঠিক আছে, তো এই হচ্ছে কেমিস্ট্রির সিলেবাস। তো পরবর্তীতে যে সাবজেক্ট আছে তোমাদের এখানে তোমরা দেখো কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। ঠিক আছে, তো এখানেও তোমরা একটু দেখে নেবে। আমি খুব সংক্ষেপে এখানে থিওরিটিক্যাল সাবজেক্টের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। তো তোমরা আরও ডিটেলসে জানার জন্য তোমরা অবশ্যই এই সিলেবাসের পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে। তো এই সিলেবাসটা ডাউনলোড করার পরে তোমাদের যে 4টে যে থিওরিটিক্যাল সাবজেক্ট অর্থাৎ ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এই 4টে সিলেবাস তোমরা প্রিন্ট আউট করে নেবে। সম্পূর্ণ সিলেবাসটা প্রিন্ট আউট করার দরকার নেই, তাহলে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন একটু বলে দিই যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে। হ্যাঁ, তো প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত তোমাদের কাছে যার কাছে যে বই থাকুক না কেন, বই তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, এখন বই ধরে যখনই পড়বে তার পাশাপাশি তোমাদের সিলেবাসের যে প্রিন্ট আউট সেটা তোমরা রাখবে। প্রথমে সিলেবাসে দেখে নেবে যে কোন চ্যাপ্টারে কোন কোন টপিক আছে। ঠিক আছে, তারপর বইয়ের মধ্যে সেই সমস্ত টপিকগুলো পড়বে। ঠিক আছে, কেননা বইয়ের মধ্যে অনেক সময় অনেক এক্সট্রা জিনিস থাকে, তো সবটা হয়তো পড়ার দরকার হয় না। এই জন্য সিলেবাস অনুযায়ী পড়লে তোমাদের পরীক্ষাতে সেখান থেকে কমন পেতে সুবিধা হবে। ঠিক আছে, কেননা তোমাদের যে প্রিপারেশনের সময় কিন্তু খুব কম। ঠিক আছে, অ্যাকচুয়ালি 6 মাসের যে সেমিস্টার বলে তোমরা জানো, কিন্তু অ্যাকচুয়ালি 6 মাস সময় পাওয়া যায় না। তোমাদের মোটামুটি ডিসেম্বর 2024-এ তোমাদের সেমিস্টার এক্সাম হবে, এটা ধরে নিতে পারো। তাছাড়াও এর মধ্যে বেশ বড় বড় কিছু ছুটি আছে, পুজোর ছুটি আছে, দুর্গাপুজোর ছুটি আছে, যে কারণে কি হয় সময়টা অনেক কম। তো এই কম সময়ে এই 4টে সাবজেক্টের ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অবশ্যই একটু সাজেস্টিভ পড়তে হবে, অর্থাৎ স্পেসিফিকভাবে যে সমস্ত পোর্শন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সেই অংশগুলোতে তোমাদের জোর দিতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে পড়তে হবে এবং তার পাশাপাশি তোমরা যা কিছু পড়বে সব কিছুই কিন্তু নোট করে নেবে। ঠিক আছে, সব কিছুই নোট করে নেবে। ইংলিশে যদি সম্ভব না হয় যতদূর সম্ভব মানে বাংলাতেও অন্তত নোট করবে, কেননা তোমাদের যে ফাইনাল এক্সাম বা সেমিস্টার এক্সাম সেটা কিন্তু লিখিত মাধ্যমে পরীক্ষা হচ্ছে। যেহেতু তোমরা লিখিত মাধ্যমে পরীক্ষা দেবে, তাহলে লেখার যে প্র্যাকটিস সেটা অবশ্যই দরকার আছে। তার পাশাপাশি তোমরা অনেকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামের দিকে শিফট করছো, অর্থাৎ ইংরেজিতে লেখার যে অভ্যেস সেটাও ধীরে ধীরে তোমাদের গড়ে উঠবে। তার পাশাপাশি ইংলিশের যে ভোকাবুলারি বা ওয়ার্ড গ্রুপ সেটা তোমাদের বাড়বে। ঠিক আছে, এই জন্য পড়াশোনার পাশাপাশি তোমাদের অবশ্যই সব কিছু নোট করতে হবে। এখন সরাসরি হয়তো কোনো জিনিস তুমি পড়ে বুঝতে পারবে না, তার জন্য তোমাদের যে কলেজের যে সমস্ত ক্লাস হবে সেগুলো অবশ্যই তোমরা রেগুলার করবে। তাছাড়া আমাদের চ্যানেল থেকে তোমরা ফ্রিতে অলরেডি যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে তার প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে, অথবা ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সমস্ত নামে প্লেলিস্টগুলো আছে। তো প্লেলিস্ট ধরে তোমরা দেখলে প্রত্যেক চ্যাপ্টারের কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার হবে। তারপর তোমাদের কাছে যে সমস্ত বই আছে সেখান থেকে পড়বে, তাহলে আশা করি অনেকটাই বুঝতে সুবিধা হবে। তো মেন কথা হচ্ছে যে তোমাদের কিন্তু পড়তে হবে, সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা প্রশ্ন যেটা তোমাদের অনেকেরই ছিল যে টিউশন নিতে হবে কি না, টিউশন বা অনলাইন কোচিং যাই বলো না কেন সেটা নেওয়ার প্রয়োজন কি না পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য, সেটা নিয়ে অনেকেরই কমেন্ট থাকে। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম।
ব্যাপারটা হচ্ছে কি, যদি কোনো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক হয়তো সায়েন্স বা ভোকেশনাল পড়েছে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো ভালোভাবে পড়ে এসেছে, তাদের কাছে কিন্তু এই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি খুব একটা কঠিন কিছু মনে হবে না। তারা নিজে থেকেই আশা করি প্রিপারেশন নিতে পারবে, তাদের টিউশন কিন্তু দরকার হবে না, ঠিক আছে। তাছাড়াও তার বাইরেও কেউ যদি ভালোভাবে পড়ো, শুধুমাত্র ইউটিউবে বা আমাদের চ্যানেল থেকে যদি ভিডিওগুলো দেখো, সেখান থেকেই তোমরা আশা করি অনেক কিছু বুঝতে পারবে, নিজেরা অনেকটাই করে নিতে পারবে, ঠিক আছে। কেননা গত বছরগুলোতেও কিন্তু এভাবেই অনেকে পড়েছে, শুধুমাত্র আমার চ্যানেলের উপর নির্ভর করে বা আমি যে সমস্ত সাজেশন দিয়েছি পিডিএফ সাজেশন, তার উপর নির্ভর করে পরীক্ষা দিয়ে কিন্তু অনেকেই ভালোভাবে পাস করে গেছে। তোমরা কলেজে গিয়ে অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব যে তোমরা এই চ্যানেল থেকে কি পাবে। তো প্রথমত বলি, এই চ্যানেল থেকে অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, যার কথা আমি আগেই বললাম। পরবর্তীতে যে সমস্ত চ্যাপ্টার বাকি আছে বা যে সমস্ত সাবজেক্ট বাকি আছে, সেগুলো ভিডিওগুলো পরপর আসবে। তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি চ্যানেলেও সেই সমস্ত ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে এবং ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকছে, ঠিক আছে। এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি, কিন্তু যদি পিডিএফ নিতে চাও, পিডিএফের জন্য কিছু পেমেন্ট অবশ্যই তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এই চ্যানেলের ব্যাপার। তো কি পিডিএফ আছে, যেটা অলরেডি কিছু বলা হয়েছে বইয়ের পিডিএফ সম্পর্কে। এরপরে যে পিডিএফের কথা বলবো সেটা হচ্ছে যে কোশ্চেন আনসার পিডিএফ, ঠিক আছে। সাজেস্টেড কোশ্চেন আনসারের পিডিএফ। তো এখানে দেখো, প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স 1 সাজেশন, ফার্স্ট সেমিস্টার পলিটেকনিক, টপ 300 কোয়েশ্চেন উইথ আনসার ফ্রম অল চ্যাপ্টার অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা জিনিস খেয়াল করে যে 2023-24 লেখা আছে, ঠিক আছে। তো এটা 2023-24 সেশনে করা হলেও 2024-25-এও কিন্তু একইভাবে অ্যাক্টিভ। তো এটাকে অবশ্যই আমি এডিট করে আরেকবার এটাকে আমি পাবলিশ করব। তো এখন যদি তোমরা এটা পারচেস করে নাও, তাহলে হয়তো দামটা একটু কম হবে, পরবর্তীতে দামটা একটু বেশি হবে, ঠিক আছে। আর এখন যদি পারচেস করে নাও, পরবর্তীতে তোমাদের এমনি এটাকে রিপ্লেস করে দেওয়া হবে, পরবর্তীতে তোমাদের এটা ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাথমেটিক্সের এই যে পিডিএফ টপ 300 কোয়েশ্চেন আনসার, ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টার থেকে, তো এই পিডিএফটার প্রাইস পড়বে অনলি 99, ঠিক আছে, 99 টাকা, ঠিক আছে। এই পিডিএফে মোটামুটি 45টা মতো পেজ আছে সম্ভবত, যেগুলো তোমরা চাইলে A4 পেজে প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথমেটিক্সের ব্যাপার। তো একই রকমভাবে এর পরে যেটা আছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর, তো এখানেও দেখো টপ 300 কোয়েশ্চেন উইথ আনসার ফ্রম অল চ্যাপ্টার। তো এটাও একই রকমভাবে এর প্রাইসটা পড়বে 98, ঠিক আছে, 98 টাকা। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটাও টপ 300 কোয়েশ্চেন আনসার আছে, এটার প্রাইস পড়বে অনলি 97, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ভেরি সিম্পল, যে ম্যাথের জন্য 99, ফিজিক্সের 98 এবং কেমিস্ট্রি 97। তো এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আমি সেখানে কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে তোমরা পেমেন্ট করে দেবে, তারপর হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি চাও তো এখনই পিডিএফটা নিয়ে এখনই প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস শুরু করতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে আশা করি সুবিধা হবে। স্পেশালি যারা ম্যাথে দুর্বল আছো তাদের জন্য ম্যাথটা খুবই জরুরি হবে। আর পরবর্তীতে এবছরের জন্য পরীক্ষার হয়তো মাসখানেক আগে এই পিডিএফগুলোকে এডিট করে আরেকটা ভার্সন পাবলিশ করা হবে, অর্থাৎ লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেন সেগুলোকে দেখে কি পরিবর্তন হয়েছে না হয়েছে আরেকটা এডিশন কিন্তু এটার আসবে। তো এখন যদি এটা নিয়ে রাখো তাহলে অবশ্যই তখন তোমাদের পেমেন্ট করতে হবে না। তো এখন যে পেমেন্ট করবে তার স্ক্রিনশটটা তোমরা অবশ্যই রেখে দেবে, তাহলেই হবে। পরে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমি তোমাদের সেই নতুন পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে পিডিএফ নেওয়ার ব্যাপার। পিডিএফ নিতে হবে হোয়াটসঅ্যাপে, যেটা আগে বললাম। তো আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সম্পূর্ণ ওভারভিউ সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আগামী 4-5 মাস যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে জার্নি, সেক্ষেত্রে কোথায় কি করণীয়, কিভাবে প্রিপারেশন নেবে না নেবে, সব কিছু আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তারপর চ্যানেলের যে সমস্ত ভিডিও বা ক্লাস দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখবে, কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টের ভিডিও আরও দরকার সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।